হ্যালো, গুড ইভিনিং। আজকে হচ্ছে 22শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমি কিছু কিছু প্রবলেম যেগুলো স্টুডেন্টদের দিয়েছিল আমাকে কদিন ধরে, কিন্তু বৃষ্টির জন্য ঠিক টাইমে রিপ্রেজেন্ট করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। লাস্টে আমি কবিগুরুর একটি গান দিয়ে শেষ করব। তার আগে চরিত্র এবং অনেকে, তার মধ্যে কতজনের নাম বলবো, সবাই যে স্টুডেন্ট গুলো ব্যাচে পড়ে 8-10 জন বলেছিল এই প্রবলেম গুলো নিয়ে একটু আলোচনা করতে, কারণ যেখানে ডিসকাস করা হয়েছে এগুলো নিয়ে ব্রডলি করা হয়েছে। শর্টে স্যার দেবেন, আপনার তো অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, বিশেষ করে চরিত্র, রাজা, অঙ্কিতা, সায়ন, নীলাঞ্জন, এরা সবাই বলেছিল। প্রথমে আমি অঙ্কটা বলছি, কয়েকটা অঙ্ক একটা সেট থেকে দিয়েছিল, কয়েকটা। করণ 9,000 টাকা ইনভেস্ট করেছে স্কিম এ তে x+2% হারে, এবং 12,000 টাকা ইনভেস্ট করেছে স্কিম বি তে x-2% হারে। প্রত্যেকটা স্কিম থেকে সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে, সিম্পল ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, সিম্পল ইন্টারেস্ট আফটার 5 ইয়ার্স। ইন্টারেস্ট যেটা রিসিভ করা হয়েছে দুটো স্কিম থেকেই ইকুয়াল। তাহলে আমি লিখতে পারি যে এ স্কিমে SI = PTR/100, এটা হচ্ছে ফর্মুলা। প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট লিখে দিলাম। আর একটার ক্ষেত্রে স্কিম বি তে 12,000 টাকা, সেখানে তার উপর 5% এবং x-2 PTR হয়ে গেল বাই 100। তাহলে দুদিকের 100 তো কেটে যাবে, আমি এই জায়গাতেই রেখেছি, দুদিকের 100 কেটে যাবে, এগুলো 5 কেটে যাবে, 3টে শূন্য, এরও 3টে শূন্য কেটে যাবে, 3 দিয়ে কাটলে পরে 3 থেকে 9, 3×4 = 12। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়ে এক্স এর ভ্যালু বেরিয়েছে 14। কথাটা বুঝছো? তাহলে 14টা উত্তর আছে তো আমার এখানে, ঠিক আছে। এইবার চলে এসো 56 থেকে 60। একটা বলেছিল যে 3টে কোম্পানি আছে এবিসি, তারা কার বিক্রি করছে এবং বাইক বিক্রি করছে, এবং রেশিও কার যেটা সোল্ড বাই এবিসি, তাদের রেশিও হচ্ছে 4:5:6 রেসপেক্টিভলি। আর বাইক যে এবিসি কোম্পানি বিক্রি করছে তাদের রেশিও বলেছে 3:2:5। তাহলে দুটো আলাদা আলাদা ধরো। এর ক্ষেত্রে এবিসি তে প্রথমটার ক্ষেত্রে বাইক আর কার আলাদা আলাদা করো, একটা এক্স ধরো, একটা ওয়াই ধরো। তাহলে কারের ক্ষেত্রে এবিসি এক্স ধরা হলো, দেখো এখানে, আর বাইকের ক্ষেত্রে ওয়াই ধরা হলো। এবার ওরা যেটা বলেছে অত জটিল করার দরকার নেই, 5x থেকে 2y বাদ দিলাম 18, আর একটা 5x/5y = 8/11। এখান থেকে x এর ভ্যালু যেটা বেরোলো সেইটা এই ইকুয়েশনে বসিয়ে দেবো। x এর ভ্যালু, একে বলে পরিবর্ত পদ্ধতি, সাবস্টিটিউট প্রসেস, এলিমিনেশন প্রসেস আছে, যাকে বাংলায় বলা হয় বজ্রগুণন পদ্ধতি। তোমরা পড়েছো, নাইনে করেছো অনেক অঙ্ক। তাহলে 5 × 8 = 11 × y করে ওয়াই গুলো সব এক হয়ে গেল, তাহলে 18 হলো ডান দিকটা, ঠিক আছে। এটা সমান 18 আছে। তাহলে এইখান থেকে ওয়াইটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে 40/11 - 2 করলে পরে এদিকে 18 হচ্ছে। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু 11 বেরিলো, দেখো ভালো করে। ওয়াই এর ভ্যালুটা আবার বসিয়ে দিলাম, 18 11 ওয়াইটা এইখানটায়, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 8। এইবার আর কোনো অসুবিধা না, বাইকে 3y বসিয়ে দিয়েছি ভ্যালু,
কারের ক্ষেত্রে এক্স বসিয়ে দিয়েছি, এক্স এর ভ্যালু তাহলে 48 হয়েছে, 48 থেকে 33 বাদ দিয়ে দিয়েছি, 15 উত্তর বেরিয়ে গেছে। তাহলে এই হচ্ছে পদ্ধতি। এই দেখো এখানে বেরিয়ে গেছে 15। এবার 57টা রেশিও বলেছে, টোটাল কার সোল্ড বাই এ এবং অ্যাভারেজ বাইক সোল্ড বাই সি অ্যান্ড বি। এইটার ক্ষেত্রে 57 বা 56 এর কড়াগুলো এখানে দেখো, কড়াগুলো আমি একটু বাঁ দিকে রেখেছি সুবিধা হবে। একটা হচ্ছে 4x বাই 2y প্লাস 5y বাই 2, এইটা করেছি। তাহলে এইটা দুইটা তো উপর দিয়ে উঠে যাবে, তাহলে 8x মানে এইটা ডিভাইডেড বাই এইটা আছে, এই গোটা জিনিসটা বাই 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 দিয়ে আছে, তার মানে বাজিতেও দিয়ে আছে, তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে 8x বাই 7y হয়ে গেল। তাহলে এদিকে এক্স এর ভ্যালু সেই ফিক্সড 8 আর ওয়াই এর 11 বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করেছি, করে উত্তর যেটা হবে সেটাই হবে। হ্যাঁ, এখানে যেটা উত্তর হবে এটা থেকে দিয়ে মাইনাস করে যে উত্তরটা হবে সেটাই দাঁড়িয়েছে, অসুবিধা কিছু নেই। এটা ক্যালকুলেশন করবে, খুবই সিম্পল। এটা এই ইকুয়েশনটাকে করে নিলেই, সমাধান করলে পরেই এই এদের অনুপাতটা বেরিয়ে যাবে। এই যে অনুপাত দেয়া আছে, এইটা বোধহয় হয়েছিল মনে হচ্ছে 77/8। এটা কষলেই বুঝতে পারবে, কিছু নেই তো অঙ্কটার মধ্যে। ঠিক আছে, তারপরে 58 হয়ে গেল, 56 হয়ে গেল, 7 হয়ে গেল। 8 এর ক্ষেত্রেও এখানে ওই রকম বললাম। তবে 9 এর ক্ষেত্রে টোটাল বাইক সোল্ড বাই সি বলছে what percentage more or less than টোটাল বাইক হলো আর টোটাল কার সোল্ড বাই বি। তাহলে এটাও ওইভাবে করেছি এখানে, যে 55 মাইনাস এটা করে উত্তর বেরিয়েছে 46 দিয়ে 15/40 ইন্টু 100, এটা করলে 37.5 বেরিয়েছে, 37.5% বেরিয়েছে 59। এই যেটা বলবে, যার উপরে বলবে সেইটা নিচে থাকবে। তাহলে টোটাল বাইক সোল্ড বাই সিটা বার করে নিতে হবে। এবার কত পার্সেন্ট বেশি বা কম করে দিলে ওইটাও বার করে নিয়ে তারপর দেখতে হবে কত পার্সেন্ট কম বা বেশি হচ্ছে, সেটাই তো করেছি, মাইনাস করে করেছি। 37.5 বেরিয়েছে। পরেরটা দেখো, 60টা রেশিও অফ দি টোটাল বাইক সোল্ড বাই এ আর ডি হচ্ছে 3:7, আর টোটাল কার সোল্ড বাই ডি হচ্ছে 20% বেশি বি এর থেকে। তাহলে 20% বেশি মানে একটা যদি 100 হয়, তাহলে আর একটা কত হবে, 120 হবে, 20% বেশি বলেছে। ঠিক আছে, তাহলে 20% মানে 120/100 করলে পরে কাটাকাটি করলে 1.2 হচ্ছে। দেখো 1.2 ইন্টু 40 করা হয়েছে, আর এটা হচ্ছে 33/3 ইন্টু 7 করা হয়েছে। তাহলে 77 আর এখানে 48, এটা করে হয়েছে, যোগ করে 125 হয়েছে। ঠিক আছে, এই যে 125 এভাবে করা হয়েছে। ওরা এ মাঝখান থেকে নিয়ে এসে কিচ্ছু দরকার নেই, রেশিও প্রপোর্শনের নিয়ম অনুযায়ী করে দিয়েছি। এটা প্রথমে তো পরিবর্তন পদ্ধতিতে ভ্যালুটা বসিয়েছি, দিয়ে আর একটা ভ্যালুতে বসিয়ে সব এক জায়গায় করে নিয়েছি, একরকম করে নিয়েছি। এবার দেখো একটা ভেসেলে মিল্ক আছে এবং ওয়াটার আছে, আর কোয়ান্টিটি অফ মিল্ক আছে 85% ইন দ্য ভেসেল। এবার যদি 20 লিটার মিক্সচার তুলে নেওয়া হয় এবং 30 লিটার জল মেশানো হয় ভেসেলে, তাহলে কোয়ান্টিটি অফ মিল্ক বিকামস 65%। তাহলে ফাইন্ড দা ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ভেসেলে কত আছে সেইটা বার করতে হবে। ভেরি গুড, আমি এটা করে দেবো না, আমি এই ধরনের অঙ্ক আর একটা দেখিয়ে দেবো, একদম অবিকল এরকম তোমরা করবে, যে আমাকে জানাবে। যারা এখানে পড়ো না তারাও বাইরে থেকে কি উত্তর হয়েছে বলবে এবং পদ্ধতিটাও লিখে দেবে। ঠিক আছে, লিখে দেবে, আমি যাদের হবে না বলে দেবো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলে দেবো। তাহলে দেখো, আমি যে অঙ্কটা এখানে পড়ছি, এই ধরনের অঙ্কটা বললাম না, একটা অঙ্কের কথা বলবো একদম অবিকল এইরকম, শুধু ল্যাঙ্গুয়েজের একটু তফাৎ আছে।
বলছে একটা ভেসেলে contained a solution of acid and water, যাতে করে ওয়াটার আছে 64%। এবার 4 লিটার সলিউশনটাকে তুলে নেওয়া হলো এবং ওই একই কোয়ান্টিটি জল দিয়ে ভর্তি করা হলো। ঠিক আছে, এইবার যে রেজাল্টটা পাওয়া গেল সলিউশনে, তাতে দেখা গেল 30% অ্যাসিড আছে। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য সলিউশন বিগিনিং এ কত ছিল, এইটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে অ্যাসিড আর জল এইখানে দেখো 64% যেটা বলেছে সেটা কি আছে, a vessel contained a solution of acid and water in which water was 64। তাহলে এটা যদি ওয়াটার হয় তাহলে 100 থেকে 64 বাদ দেবে, 36% হবে অ্যাসিড। তাহলে এই রেশিওটা থেকে যেটা বেরিচ্ছে, তারপরে বিগিনিং এ ছিল এটা হলো, তারপরে করলাম কি অ্যাসিড আর ওয়াটারে, একটু ভালো করে দেখবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, অ্যাসিড আর ওয়াটারে বলেছে 30%, ওইটা করার পর 30%, তাহলে বাকিটা 70%। আবার দেখো 30% কতটা বলেছে অ্যাসিড থাকবে, তাহলে 4 লিটার তুলে নিয়ে সাবস্টিটিউট 4 লিটার দিয়েছি, এতে তো আমার মিশ্রণে কোনো পরিবর্তন হয়নি। এবার শুধু এখানে রেশিওটা খালি দেখো, একটা যদি 30 হয় তাহলে একটা 70, তাহলে রেশিওটা কত হচ্ছে 3:7 হচ্ছে রেশিওটা এখন। আচ্ছা, এইবার আমি করব কি, আগে ছিল 9:16, তাহলে মোট হচ্ছে 25 লিটার, তাহলে এখন 3 আর 7 আছে, তাহলে আমি এটাকে সমান করে নেবো, তাহলে কি 3 দিয়ে গুণ করব। এবার ওইটা যা হলো হলো, দুটোকেই 3 দিয়ে গুণ করবো, দেখো 3 দিয়ে গুণ করেছি, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 21, তাহলে 21 থেকে 16 বাদ দেবো, তাহলে 5 ইউনিট হচ্ছে। এই দেখো 16 আর এইখানে হচ্ছে 21, এইটাকে সমান করে নিয়েছি 9, তাহলে এইখান থেকে এইটার যে ফারাক হলো 5 ইউনিট, তাহলে আমি বলতে পারি 5 ইউনিট সমানই হয়তো 4 লিটার, তাহলে 1 ইউনিট সমান কত লিটার, আর 2 পয়েন্ট এত সমান কত, এই 25 সমান কত, 25টা তো গোটা মিশ্রণটা আছে, 25 সমান কত, তাহলে 20 লিটার বেরিয়ে গেছে। তাহলে 20 লিটার আগে, তাহলে 4 লিটার তুলে নিয়েছি, তাহলে তার আগে ছিল 4 লিটার অ্যাড হবে, তাহলে 24 লিটার হচ্ছে। এইবার আশা করি বুঝতে পেরেছো, তাহলে ওয়াটার হচ্ছে 16/25, মানে 25টা হচ্ছে গোটা মিশ্রণটা, তার মধ্যে 16 ভাগ ইন্টু 24, এটা করলেই 15.36 লিটার হবে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে, কঠিন কিছুই নাই, বুঝেছো, যতটা তুললাম সেই পরিমাণটা একই আছে, শুধু এই রেশিওটা থেকে আগের রেশিও এবং পরের রেশিও মধ্যে একটাকে সমান করে নিলাম আর একটাকে ফারাকটা বার করলাম, হয়ে গেল। এইভাবে করবো, অনেক জায়গায় এক্স টেক্স ধরে বিশাল বড় করেছে, কিচ্ছু দরকার নেই, এইটুকুনি করলেই যথেষ্ট। বুঝতে না পারলে বলবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আচ্ছা, এইবার ছিল আরেকটা অঙ্ক, দেখো এইখানে করে দিয়েছি 62টা। একটা হচ্ছে অ্যাভারেজ ওয়েট বলেছে এ আর বি এবং এ এবং সি এর হচ্ছে 4:5 রেসপেক্টিভলি, এবং ওয়েট সি এর বলেছে 40 কেজি, ওয়েট এ আর বি এর ইন দ্য রেশিও বলছে 7:5, তাহলে অ্যাভারেজ ওয়েট এ বি সি এর বার করতে হবে। ভালো কথা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার দেখো এখানে আমি একটাকে রেশিও থাকলেই একটা করে এক্স বা ওয়াই কিছু ধরে নেবে, তাহলে তাহলে এক্স্যাক্টলি তো ওটা নয়, ওটা রেশিও দিয়েছে, রেশিও নিয়ম অনুযায়ী আমি যদি নিউমারেটরকে একই সংখ্যা দিয়ে গুণ করি, ডিনোমিনেটরকে একই সংখ্যা দিয়ে গুণ করি, আমার রেশিওর তো কোনো হেরফের হবে না। তাহলে একটাকে 7x ধরলাম, একটাকে 5x ধরলাম, তাহলে 7x প্লাস 5x বাই 7x প্লাস 40, এইটা সমান হচ্ছে 4/5। এখান থেকে এক্স এর ভ্যালু বার করলেই হয়ে যাবে, এক্স এর ভ্যালু বার করা হয়েছে, দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এবার দেখো একটা 35 হলো, একটা হলো 25, আর একটা 40 তো বলাই আছে, যোগ করে 3 দিয়ে ভাগ করলে 33.33 বেরিয়ে, এটাই তো আছে। কোশ্চেনটা কি কঠিন তো কিছু নাই। এবার দেখো এইখানে রেশিও
of cost price to selling price of an article হচ্ছে 4:7। প্রত্যেকটা সংক্ষিপ্ত নিয়ম আমি ফলো করেছি। এগুলো নিজে নিয়ম, সব জায়গায় দেয়া থাকে না, এগুলো বুদ্ধি করে বার করতে হয়। আর রেশিও অফ দ্য মার্ক প্রাইস টু সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল বলেছে 36:35। তাহলে রেশিও প্রপোর্শনের নিয়ম অনুযায়ী তোমার যদি এ ইস টু বি দেয়া থাকে, আবার ধরো কথা বলছি বি ইস টু সি দেয়া থাকে, তো সেগুলোকে এ ইস টু বি ইস টু সি করতে পারবে না। তো সেইভাবেই আমি কস্ট প্রাইস, সেল প্রাইস আর মার্ক প্রাইস এখানে এক সমান করে নিয়েছি। কেমন করে করেছি দেখো, কেমন করে করেছি দেখো, সিপি বাই এসপি সমান 4 গণিত 5 7 গণিত 5 দিয়ে দুদিকে গুণ করেছি সমান করার জন্য, সমান করার জন্য। তাহলে মার্ক প্রাইস আর সেল প্রাইস হচ্ছে 35। এই তো, এটা 35 ছিল আর আগে ছিল 7, তাহলে 5 দিয়ে গুণ করলে পরে 35 এর সঙ্গে সমান হবে। এই যে, সেই জন্যই এটা গুণ করা হয়েছে। কিন্তু আগে তো রেশিও ছিল 4:7, তাহলে এটিকে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে রেশিওটা সমান হয়ে গেল। তাহলে ওপরটাকেও একই দিয়ে গুণ করতে হবে। তাহলে এর 20 হলো, এর 25 হলো, এর 35 হলো। ঠিক আছে, 35 হলো, এইভাবে হবে। তাহলে এইভাবে করা যাবে 20, 35 আর 36 দিয়ে আমি 7x থেকে 4x বাদ দিয়েছি। কেন না, ওই দুটোর ডিফারেন্সটা বলেছে 150 টাকা। 150 টাকাটা কোথায় পেয়েছি? 150 টাকা আমি অল্টারনেটিভ অ্যান্সার থেকে বার করেছি, পরে বলছি। তাহলে x এর ভ্যালু হবে 50। ঠিক আছে, তাহলে একটা হলো এবার কস্ট প্রাইস বার করলাম আর সেল প্রাইস বার করব। তাহলে এই তো বার করেছি 750 হচ্ছে, তাহলে আর একটা হচ্ছে 1000। তাহলে 1000 থেকে 750 বাদ দিলাম, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা দেখো 50 টাকার হচ্ছে। আমি অল্টারনেটিভ অ্যান্সার ধরে করেছি। কেমন করে বুঝলাম যে এই অ্যান্সারটা হবে? তাও বলছে দেখো, 150 টাকা ধরেছিলাম, প্রথমে 120 ধরেছিলাম, তারপরে এটা হলো না বলে 140, আর এটা তো হতেই পারে না, কারণ ওটা মোটামুটি ফ্র্যাকশনে মিলে যায়। বুঝছো, প্রথমে ধরেছিলাম, আর না হলে তুমি ধরবে প্রত্যেকটা, অসুবিধা আছে, কতক্ষণ লাগবে, দিয়ে বার করে নিলাম। আর নইলে অনেক বড় হয়ে যাবে, মানে বড় পদ্ধতিতে আমি করতে চাই না, উত্তরটা ধরে করছি। এটাও বুঝতে না পারলে বলবে, অবশ্যই বলবে। এবার 69 এরটা, একটা ম্যান ইনভেস্ট করেছে পি প্লাস 500 টাকা 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য, এবং সে রিসিভ করেছে ইন্টারেস্ট 1785 টাকা। এবার সে যদি ইনভেস্ট করে পি মাইনাস 1000 টাকা সেম রেটে ফর সেম পিরিয়ডে, তাহলে ফাইন্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দেখো একটা ফর্মুলা আছে, সিম্পল ইন্টারেস্টে দুবারে করার থেকে আমি যদি এইভাবে করি এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100 করলে দেখো এটা 21 হচ্ছে, হয়েছে। এবার এটিকিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, পি প্লাস 500 ইন্টু 21 বাই 100 করলে 1785 বলে দিয়েছে। তার থেকে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, এটা সিম্পলিফিকেশন করে আমি ভ্যালু পেয়ে গেলাম, দেখো পেয়েছি, পি এর ভ্যালু পেয়েছি 8000 টাকা। তাহলে এবার অ্যান্সারটা বার করছি, 8000 টাকা যখন বেরিল, এবার এইটা দেখো 21 বাই 100 ইন্টু 8000 মাইনাস 1000, ওটা মাইনাস দিয়ে দিয়েছে, একটা রেট দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এইটা করলে পরে এইটা হচ্ছে, কঠিন তো কিছু নয়, প্রত্যেকটাই সোজা আছে। ঠিক আছে, এরকমই তো দেয়। ঠিক আছে, এবার আমি বললাম না যে আজকে কবিগুরুর জন্মদিন আছে। আচ্ছা, তোমাদেরকে বারবার বলছি যে এই যে অঙ্কগুলো আমি দিলাম, সেগুলো কিন্তু বাড়িতে বলতে হবে যে আমি এগুলো বুঝতে পারি নাই, যে এইগুলো আমার অসুবিধা হচ্ছে। কোয়ারি করলে তবে তো আমি বলবো। কোয়ারি করছো না তোমরা কেউই, কোয়ারি করো, যেগুলো যেগুলো বুঝতে পারছো না বলবে। ঠিক আছে, আমরা একটু স্মরণ করে এটা শেষ করছি। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ভালো থাকবে। তুমি রবে, নীরবে।
চরিত্র মনে কিছু করো না, একটু দেরি হয়ে গেল দিতে, ঠিক আছে আমি দিয়েছি, সামনে পরপর পরীক্ষা পড়ে গেছে, এইগুলো নিয়ে ব্যস্ত, যার জন্য সময় করতে পারিনি। তারপর ওয়েদার ছিল ভালো নয়, অনুকূল নয়। ঠিক আছে, ভালো থাকবে, পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণ পরেই দিচ্ছি।